2026 সাল মীন রাশির জাতক জাতিকার জন্য মিশ্র সম্ভাবনার মধ্যে দিয়ে কাটবে। বছরের শুরুতেই কিছুটা চ্যালেঞ্জ থাকলেও মে মাসের পর থেকে বৃহস্পতির অবস্থানের পরিবর্তনের ফলে ভাগ্যের চাকা আপনার অনুকূলে ঘুরতে শুরু করবে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে যারা আমার চ্যানেলে প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে মীন রাশির জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথমেই দেখে নেব আপনাদের কর্মজীবন। বছরের প্রথম দিকে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে, তবে মে মাসের পর কর্মস্থলে পদোন্নতি বা বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের জন্য জুন থেকে অক্টোবর সময়টি অত্যন্ত শুভ। আপনারা গভর্নমেন্ট চাকরি বা সরকারি চাকরি পেতে পারেন। দেখে নেব ব্যবসার দিক। যারা ব্যবসায়ী, বছরের শুরুতে বড় বিনিয়োগ করা থেকে এড়িয়ে চলুন। অর্থহানির আশঙ্কা রয়েছে, তবে পার্টনারশিপ ব্যবসায় সাফল্য আসবে। নতুন কোনো প্রজেক্ট শুরু করার জন্য আগস্ট মাসটি সেরা। যারা কাজের সূত্রে বিদেশে যেতে চান, মে মাসের পর তাদের ভিসা সংক্রান্ত জটিলতা কেটে যাবে এবং বিদেশ ভ্রমণের যোগ তৈরি হবে। দেখে নেব আপনাদের আর্থিক অবস্থা ও সঞ্চয়ের দিক। 2026 সালে আপনার আয়ের উৎস বাড়বে। একাধিক দিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। আয়ের পাশাপাশি ব্যয়ও বাড়বে, বিশেষ করে ধর্মীয় কাজ বা পরিবারের সদস্যদের স্বাস্থ্যের জন্য খরচ হতে পারে। বছরের শেষে ভালো পরিমাণ অর্থ সঞ্চয় করতে পারবেন। দেখে নেব আপনার সঙ্গে আপনার বাবা মা ও পরিবারের সম্পর্ক ও বাবা মার শরীর স্বাস্থ্য কেমন থাকবে। পারিবারিক পরিবেশ মোটামুটি ভালো থাকবে, তবে শনির প্রভাবে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা প্রেমে আবদ্ধ আছেন, ভাবছেন কি হবে, 2026 সাল প্রেমের ক্ষেত্রে মাধুর্য বজায় থাকবে। আপনাদের মধ্যে গভীরতা বাড়বে এবং আপনাদের মধ্যে প্রেম বাড়তে দেখা যাবে। প্রেমে গভীরতা প্রচুর বাড়বে। যারা একা আছেন, প্রেমে আবদ্ধ হতে চাইছেন, তারা বছরের মাঝামাঝি সময়ে মনের মানুষের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। দেখে নেব বিবাহের দিক। যারা অবিবাহিত তাদের জন্য 2026 সালটি অত্যন্ত শুভ। প্রেমে আবদ্ধ আছেন সেখান থেকেও কিন্তু আপনাদের বিবাহ হতে পারে, আর যারা অবিবাহিত আছেন তাদেরও বিবাহ হতে পারে। ডেটটা লিখে রাখুন, মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে বিবাহের প্রবল যোগ রয়েছে। প্রেমজ বিবাহ, আগেই বললাম, প্রেমজ বিবাহ সফল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর যারা বিবাহিত জীবনে আবদ্ধ রয়েছেন তাদের মধ্যেও কিন্তু সম্পর্কের টানাপোড়েন থাকলে সম্পর্কের গভীরতা বেশি হওয়ার যোগ দেখা যায়। যারা বিদ্যার্থী তাদের জন্য বছরটি অত্যন্ত ফলপ্রসূ। বিশেষ করে যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান তাদের মনোবাসনা পূর্ণ হবে। আর যারা পড়ায় মনোযোগ দিতে পারছেন না, ডিস্টার্ব হচ্ছে, তারা অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার কাছ থেকে প্রতিকার নিতে পারেন।
দেখে নেব আপনাদের সন্তানের দিক। যাদের সন্তান রয়েছে, সন্তানের সাফল্যে আপনি কিন্তু গর্বিত হবেন। আর যারা সন্তান গ্রহণের পরিকল্পনা করছেন, মে মাসের পর তাদের জন্য অনুকূল সময় আসবে। মে মাসের পর আপনারা কিন্তু সার্থক হবেন। যারা রাজনীতির সঙ্গে যুক্ত, এটি একটি মাইল ফলক বছর হতে পারে। জনসেবামূলক কাজের মাধ্যমে আপনি জনপ্রিয়তা, মানে আপনার জনপ্রিয়তা বেড়ে উঠবে। জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কোনো বড় দায়িত্ব বা পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিরোধীরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও আপনি সফল হবেন। তা সত্ত্বেও আমি বলবো, বিরোধীদের জন্য বা এর প্রতিকারের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রতিকার আমি করে দেব। দেখে নিই 2026 সালে অবশ্যই যেটা ঘটবে, দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো স্থাবর সম্পত্তি বা জমি কেনা সম্পূর্ণ হবে। পুরনো কোনো শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পাবেন। বছরের দ্বিতীয় ভাগে কোনো বড় ধর্মীয় ভ্রমণে যাওয়ার সুযোগ আসবে। দেখে নেব আপনার ইতিবাচক দিকগুলো কী কী। আত্মবিশ্বাস বৃদ্ধি হবে, আর্থিক সচ্ছলতা বাড়বে এবং সামাজিক মর্যাদা লাভ হবে। আর নেতিবাচক প্রভাব কি? মাঝে মধ্যে মানসিক অস্থিরতা এবং অতিরিক্ত খরচের প্রবণতা কিন্তু দেখা যাবে। তাহলে সংক্ষেপে একটু বলে দিই মাসভিত্তিক। জানুয়ারি থেকে মার্চ কর্মক্ষেত্রে ধৈর্য ধরুন, স্বাস্থ্যের যত্ন নিন। এপ্রিল থেকে জুন ভাগ্যের উন্নতি শুরু, নতুন প্রেমের প্রস্তাব বা বিবাহের যোগ দেখা যায়। জুলাই থেকে সেপ্টেম্বর ব্যবসায় লাভ, রাজনীতিতে পদোন্নতি এবং বিদেশ যাত্রায় সফল। অক্টোবর থেকে ডিসেম্বর পারিবারিক সুখ, সঞ্চয় বৃদ্ধি এবং নতুন সম্পদ ক্রয় করতে পারবেন। সতর্কতা একটু দিই আপনাদের, একটু সতর্ক থাকতে হবে। অক্টোবর মাসে বিনিয়োগের ক্ষেত্রে সাবধান থাকবেন। মাসটা যেন মনে থাকে, অক্টোবর মাস বিনিয়োগের ক্ষেত্রে সাবধান থাকবেন। আর প্রতি বৃহস্পতিবার বিষ্ণুর নাম করুন। আর প্রতি বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক ব্যবহার করুন, তাতে আপনার নেতিবাচক প্রভাব কিছুটা কাটবে। আর এই ছিল মীন রাশির জাতক জাতিকাদের 2026 সালের বার্ষিক রাশিফল। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর লাইক দিতে ভুলবেন না। সব শেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কমেন্টে জয় মা তারা লিখতে ভুলবেন না।